হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব একদম ঘরোয়া পদ্ধতিতে ডিম ছাড়া ফ্রুট কেক রেসিপি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আজকের এই কেকটার জন্য এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি কাজু, কাঠবাদাম বা আমন্ড, আর নিয়ে নিয়েছি আখরোট। এগুলোকে আমি একটু রাফলি চপ করে নেব, একদম গুঁড়ো করলে হবে না। তো দেখতেই পাচ্ছ, দেখো এরকম একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। তো আজকের এই কেকটা ভীষণ টেস্টি আর একদম ফ্লাফি আর স্পঞ্জি হবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর ঠিক ঠিক এইভাবে তোমরাও বাড়িতে ট্রাই করো, দেখবে দারুণ কেক তৈরি হবে। তো দেখো এখানে কিছুটা আমি একটা বাটির মধ্যে টুটি ফুটি নিয়ে নিয়েছি, আর নিয়ে নেব একটা মোরব্বা। দেখতে পাচ্ছ মোরব্বাটা এই যে সাইজ আছে, এটাকে এরকম কিন্তু দিলে হবে না, এটাকে একটু টুকরো টুকরো করে কেটে নিতে হবে। একটু মিডিয়াম সাইজ করে কাটতে হবে, একদম ছোট হলেও ভালো লাগবে না, খুব বেশি বড় হলেও কিন্তু ভালো লাগবে না। তো মোরব্বাগুলোকেও আমি কেটে টুটি ফুটির সাথে নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা কিশমিশ। তো এবার এখানে দেখো আমি 10 টাকা দামের যে মাজা কিনতে পাওয়া যায়, মাজার একটা প্যাকেট নিয়ে নিয়েছি। এবার মাজাটাকে আমি এই কিশমিশ, টুটি ফুটি আর যে মোরব্বা কেটে নিয়েছি ওটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি বেশ কিছুটা চিনেবাদামও অ্যাড করব। চিনেবাদামগুলো একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দেব। এবার এগুলোকে সবগুলোকে একটু ভালো করে মিক্সড করে নিয়ে এটাকে কিন্তু তোমাদের যদি টাইম থাকে 24 ঘন্টা মতো এটাকে রেস্টে রাখতে পারো। তো আমি এখানে 5 ঘন্টা মতো রেখেছিলাম। তো এদিকে নিয়ে নিয়েছি দেখো একটা বোল, আর এখানে নিয়ে নিয়েছি 200 লিকুইড দুধ। দুধটাকে অবশ্যই তোমরা কিন্তু ফুটিয়ে নিও, আর ফুটিয়ে নর্মাল টেম্পারেচারে করে নিও। তো এখানে দেখো দুধটা আমি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 30 গ্রাম মতো সাদা তেল। এবার তেলটাকে দুধের সাথে ভালো করে মিক্সড করে নিতে হবে। এখানে দেখো আমি 250 গ্রাম পাউডার সুগার নিয়ে নিয়েছি। তো চিনির গুঁড়োটাকেও বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো ডেলা ভাব যেন না থাকে। এবার এখানে আমি দিয়ে দেবো, দেখো ভ্যানিলা এসেন্স নিয়েছি, এটাকে 1 চামচ দিয়ে দেব। এবার এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম ময়দা দেব। আমার এই প্যাকেটে 250 গ্রাম ময়দা আছে, কিন্তু আমি 200 গ্রাম মতো দেব। ময়দাটাকে এবার বেশ ভালো করে মিক্সড করে নিতে হবে। তোমরা অবশ্যই একটু বড় বোল নিও। আমার বোলটা একটু ছোট সাইজ হয়ে গিয়েছিল, যার জন্য একটু প্রবলেম হচ্ছিল, তবে আমি কিন্তু ঠিকঠাক করেই নিয়েছিলাম। তো
তো এরকম আমি একটা চামচ নিয়ে নিয়েছি। তো এটা দিয়ে এবার বেশ ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে, যাতে কোনো যেন ডেলা ভাব না থাকে, তাহলে কিন্তু কেকটা ভালো করে বসবে না। একটু সময় ধরে ধৈর্য ধরে তোমাদের কিন্তু কেকটা করতে হবে। তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি 50 গ্রাম গুঁড়ো দুধ। এখানে আমি আমুল দুধ ইউজ করছি। এবার সামান্য একটু নুন দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। তোমরা চাইলে এখানে দারচিনি গুঁড়োও ইউজ করতে পারো, আমি এলাচ গুঁড়ো ইউজ করেছি। ভালো করে একটু মিক্সড করে নিতে হবে। মিশ্রণটাকে যত বেশি ভালো করে ফেটিয়ে নেবে, কেকটা কিন্তু খুব ভালো বসবে। তো এখানে দেখো যে কাঠবাদামগুলো আমি চপ করে নিয়েছিলাম, যে ড্রাই ফ্রুটসগুলো, সেগুলোকে আমি অ্যাড করে দিলাম। এবার যে টুটি ফুটি মোরব্বার যে মিশ্রণটা করে রেখেছিলাম, ওটা পুরোটা আমি এখানে ঢেলে দেব। এত পর্যন্ত ঠিক ছিল। এই মিশ্রণটা দেওয়ার পর আমার বোল পুরো ভর্তি হয়ে গেছিলো, তার জন্যই বলছি তোমরা অবশ্যই কিন্তু একটু বড় বাটি নিও। এবার এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। ডিম ছাড়া এরকম টেস্টি ফ্রুট কেক রেসিপি যদি তোমরা বানাতে চাও, অবশ্যই ভিডিওটা ভালো করে দেখতে থাকো আর বাড়িতে ঠিক এইভাবে ট্রাই করো। ভীষণ টেস্টি আর ভীষণ স্পঞ্জি একটা কেক তৈরি হবে। তো চলো পুরো ভিডিওটা দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো এদিকে কিন্তু আমার কেকের জন্য এই ব্যাটারটা মোটামুটি রেডি হয়ে এসেছে। এটাকে এবার একটু রেস্টে রেখে এদিকে আমি কড়াটাকে গরম করে নেব। কড়াটাকে বসিয়ে নিয়েছি, এর মধ্যে এবার আমি একটা স্ট্যান্ড দিয়ে দেবো। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ মতো প্রিহিট করে নেব। এদিকে আর একটা বোল আমি নিয়ে নিয়েছি, যেটার মধ্যে কেকটা আমি বসাবো। এবার বোলটার মধ্যে কিন্তু একটু সাদা তেল এরকম করে ব্রাশ করে নিতে হবে। আর এখানে আমি ঘরেতেই আমার যে নর্মাল পেপার থাকে, সেই পেপার কাটিং করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু বাটার পেপার কিনে নিতে পারো। তো পেপারটাকে এইভাবে সেট করে নিতে হবে। এবার পেপারের উপর থেকেও সামান্য একটু সাদা তেল ব্রাশ করে দিতে হবে। তো দেখো আমার কিন্তু বাটিতে পেপার বসানো একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তো এবার এই যে মিশ্রণটা কেকের জন্য আমি করে রেখেছি, ওর মধ্যে দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার আর 1 চামচ বেকিং সোডা। আর এর সাথে আমি কিন্তু 1 চামচ ভিনিগারও দিয়েছি, সেটা কিন্তু আমার ভিডিও করা হয়নি।
তার জন্য খুবই দুঃখিত আমি। তো যাই হোক, তো এই যে বেকিং পাউডার, বেকিং সোডা আর যে 1 চামচ ভিনিগার আমি দিলাম, এটা কিন্তু একদম কেক বসানোর আগেই দিতে হবে। তার আগে দিলে হবে না। একদম কেক বসানোর সময় মতো দিয়ে এটাকে ভালো করে আরেকবার নাড়াচাড়া করে মিক্সড করে নিতে হবে। তো পুরো আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে এই যে পাত্রে আমি কেকটা বসাবো তার মধ্যে ঢেলে দেব। তো অবশ্যই তোমরা কিন্তু যে বোলটায় কেকটা বসানোর জন্য নেবে সেই বোলটায় হাফের একটু বেশি মতো মিক্সচারটা ঢালবে। মানে একদম বাটি ভর্তি যেন করে ফেলো না, কারণ কেকটা কিন্তু ফুলে বাটি ভর্তি এমনিতেই হয়ে যাবে। আর পুরো যদি বাটি ভর্তি মিশ্রণটা দাও তাহলে কিন্তু বাটি থেকে কেকটা বেরিয়ে আসবে, পড়ে যেতে পারে। তো এদিকে দেখো, এবার ঢাকাটা খুলে আমি স্ট্যান্ডের উপরে কেকের বাটিটা বসিয়ে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে 55 মিনিট থেকে 1 ঘন্টা মতো কুক করে নেব। তো 40 মিনিট পর আমি দেখব, দেখো কেকটা কতটা ফুলেছে আর পারফেক্টভাবে হয়েওছে। এবার উপর থেকে ডেকোরেশনের জন্য কয়েকটা কাজু আর চেরি আমি দিয়ে দেবো। তো অবশ্যই তোমরা কিন্তু 40 থেকে 45 মিনিটের মধ্যেই এরকম একবার খুলে উপর থেকে ডেকোরেশনটা কিন্তু করে দিও। দেরি হলে কিন্তু এইগুলো ভালো করে বসবে না। তো কাজু আর চেরির উপরে আমি একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি, তাতে কি হয় কালারটা ভালো আসে। তো আমার কিন্তু কাজু আর চেরিটা দিতে একটু দেরি হয়েছিল, যার কারণে এগুলো একটু খুলেও যাচ্ছিল। কারণ এই সময়ে আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছিলো, যার কারণে আমার একটু সময়টা কিন্তু হেরফের হয়েই গিয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই 40 থেকে 45 মিনিটের মধ্যেই খুলে একবার দিয়ে দিও। তো দেখো, পুরো 55 মিনিট পর আমি আর একবার খুলে একটা কাঠি নিয়ে দেখে নিলাম। দেখো কেকটা আমার পুরো রেডি, কাঠির মধ্যে একটুও কেক কিন্তু লেগে যায়নি। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দিয়ে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে 1/2 ঘন্টা মতো রেখে দেব। তো 1/2 ঘন্টা পর দেখো, এবার কেকটাকে আমি খুলবো। তো এইভাবে ছুরি দিয়ে সাইডগুলো একটু করে নিয়ে একটা প্লেট নিয়ে কেকটা আমি এরকম হালকা হাতে বাটিটাতে প্রেস করতে হবে, করলে কেকটা এইভাবে খুলে আসবে। তো দেখো কেকটা কি দারুণ এসেছে। কেকটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল, ভীষণ টেস্ট আর একদম স্পঞ্জি কেক হয়েছিল। তো চলো একটু কেটে খেয়ে তোমাদেরকে দেখানো যাক। তো উপরে ডেকোরেশনগুলো অবশ্যই কিন্তু আরও একবার আমি বলছি, 40 থেকে 45 মিনিট পর খুলে অবশ্যই দিয়ে দিও। তো আমার সত্যি, আমার ছেলে খুব ছোট, এখনও 2 বছর হয়নি। তো ও ঘুম থেকে উঠে গেছিলো বলে আমাকে ওকে দেখতে হয়েছিল, যার কারণে ওটা কিন্তু আমার একটু দিতে দেরি হয়ে গেছিলো। তো কেকটা সত্যিই ভীষণ টেস্টি হয়েছিল। টাটা।